বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে যাবে তো আপনি একলাই ধরেন। এই যে এটা, আচ্ছা এটা আমার কাছে এই ধর্ষণ বেড়ে যাওয়া এবং এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়েছেন ধর্ষকের আপনাদের একটু ধর্ষকের সর্বনিম্ন ফাঁসি হওয়া উচিত, সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত ফাঁসি, আর সর্বোচ্চ ফাঁসি হওয়া উচিত সবার সামনে ধর্ষককে এমন মাইর দেয়া হবে যাতে করে যতক্ষণ পর্যন্ত তার প্রাণ না যায় ততক্ষণ পর্যন্ত সে ফিল করুক যে সে কি অন্যায়, সে কি পাপ করেছে। এবং ধর্ষণ কত বড় ভয়ঙ্কর একটা অপরাধ ও পাপ এটা একটা মানুষের জানা খুব জরুরি। যতক্ষণ পর্যন্ত তাকে উল্টিয়ে না মারা হবে ততক্ষণ পর্যন্ত সে বুঝবে না। বেড়ে যাচ্ছে এই সময়টাতে, এটাকে আসলে কোন ব্যবস্থাপনাকে দায়ী করবেন? আমি আসলে জানি না, ধর্ষণ আগেও হয়তো হতো, কিন্তু এখন অনেক লাউড হয়ে গেছে এবং এটা অনেক বেশি, এত বেশি চোখে পড়ছে। আগে এত হয়তো চোখে পড়ে নাই, হয়তো আগেও হয়েছে, কিন্তু এখন এত চোখে পড়ছে যেটা আসলে টনক নাড়িয়ে দেয়। আপনি মানুষ না হলে আপনি আজকে রাস্তায় মানে বাসায় বসে থাকবেন, রাস্তায় আপনাকে আসতে হবে যদি মানুষ হন। এতটুকু বাচ্চা থেকে শুরু করে মাদ্রাসায় পড়ুয়া মেয়ে থেকে শুরু করে একটা বৃদ্ধা মহিলাকে যখন ধর্ষণ করা হয়, আমি জানি না তখন কোথায় পোশাক থাকে আর কোথায় তাদের কোনো ওইরকম সেন্স থাকে কিনা। সো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সবার সামনে তাকে মারা উচিত। সবাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন ক্যামেরা নিয়ে ওই মাইকটা সবাইকে দেখাবেন। যারা আসতে না পারবে তারা যাতে অ্যাটলিস্ট টেলিভিশনে হোক, ইউটিউবে হোক, মোবাইলে হোক, তারা যেন ওই ভিডিওটা দেখতে পারে যে এর পরের বার ধর্ষণ করলে এর থেকেও ভয়ঙ্কর শাস্তি হতে হবে। এটা সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে। আমরা আমরা এই কয়েকজন মিলে আমরা শুধু বাংলাদেশ ফ্যাশন মানে ডিজাইনিং সোসাইটির মানুষ আমরা এই কয়েকজন পারবো না, আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের অর্গানাইজেশন থেকে আমরা যতটুকু পারছি আমরা করছি, কিন্তু যখন সবাই এগিয়ে আসবেন তখন মানে ঐক্যবদ্ধতা সৃষ্টি হবে, এটা আমার কাছে মনে হয়। যারা পোশাককে বলছে, আসিয়া নিশ্চয়ই ওর বোনের বাড়িতে ওই পোশাক কিভাবে পরবে সেটা জানতো না। 4 মাস আগে তার বড় বোনের বিয়ে হয়েছে, সে জানতো না মেয়েটা কি পরবে। একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে, আমার তো তাও মুখ দেখা যায়, তাদের তো কিছুই দেখা যায় না, হাতে গ্লাভস পরা থাকে, চোখটা পর্যন্ত ঠিক মতো দেখা যায় না। সেই মেয়েও যখন রেপ হয়, এখানে পোশাক কোথাও থেকে আসে না। এটা হচ্ছে মেন্টালিটি। যারা ধর্ষণ করে তারা এটা করে হয়তো মজা পেয়ে গেছে এবং এই মজা তাদেরকে পাইতে দেওয়া যাবে না। দ্যাটস ইট। অনেক নারীরা কি ভাই, আমাদেরই চলতে মানে ভয় লাগে, আমাদের বাসা থেকেই ভয়, মানে আমরাই ভয় পাই। আমরা এত বছর ধরে আমরা ভয় না পেলে আজকে সত্যি রাস্তায় আসতাম না, কারণ আমরা কিন্তু রাস্তায় আন্দোলনে মনে হয় এটাই প্রথম। তার মানে আমরা কতটা ভয় পেলে আর কতটা বাধ্য হলে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। সেটাই। আমি শুনি না আবার। শুনেন, অনেকে বের হচ্ছে না, অনেকে ভয় পাচ্ছে। এই ভয়টা সাধারণ মানে আমাদেরকে, আমরা যারা জনগণ আছি, সাধারণ জনগণকে এই ভয়টা দেখানো হয়েছে। সাধারণ জনগণকে এখনো কেউ চিনে নাই তো। যারা ভয় দেখাচ্ছে, সাধারণ জনগণ যখন চেতে যাবে তাদের কি হবে একটাবার ভেবে দেখেন। এখন তো আমরা কয়েকদিন ধরে মানে বের হইতে ভয় পাচ্ছি, তারা সারা জীবনের জন্য ভয় পাবে যদি একবার আমরা সবাই একত্রিত হই। দ্যাটস ইট। ভাই, আমি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমি একটা ধর্ষণমুক্ত দেশ দেখতে চাই, আমি এত ভায়োলেন্স দেখতে চাই না, আমি একটা খুব সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেটাকে আমি বলতে পারবো আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, এতটুকু।